শেষ স্টপে যাত্রী নামিয়ে আসলাম দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিল। তাকে দ্রুত বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। সারাদিনের ক্লান্তি তার চেহারায় স্পষ্ট ফুটে উঠেছিল। এখন সে এক ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জঙ্গল জনবস্তি থেকে অনেক দূরে ছিল। প্রতিদিন এই রাস্তা দিয়ে বাস চালানোর সময় তার মনে অদ্ভুত এক ভয় কাজ করত। আজকে রাত 2টা বেজে গেছে, এখন সে এই রাস্তা দিয়ে বাস চালাচ্ছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার নজর এক গাছের উপর পড়ল। সেখানে একটি মেয়ে দাঁড়িয়েছিল। সে তার হাত নাড়িয়ে বাস থামানোর জন্য ইশারা করছিল। এত রাতে এই নীরব নির্জন রাস্তায় একা একটি মেয়েকে দেখে আসলাম অবাক হয়ে যায়। আসলাম একজন ড্রাইভার ছিল, তাই সে বাস থেকে নেমে মেয়েটিকে বলল, কে তুমি, কোথায় যেতে চাও? মেয়েটির মুখ নিকাব দিয়ে ঢাকা ছিল। আসলাম মেয়েটিকে 3-4 বার জিজ্ঞাসা করল, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। মেয়েটি কোনো কিছু না বলে চুপচাপ বাসের সবচেয়ে পিছনের সিটে গিয়ে বসল। আসলাম বাস চালাচ্ছিল আর বারবার বাসের লুকিং গ্লাসে মেয়েটিকে দেখছিল। মেয়েটি নিকাব পরে মাথা নিচু করে বসেছিল। আসলাম বাস স্ট্যান্ডে বাস থামাল। তারপর পিছনে ফিরে মেয়েটিকে বলল, দেখো বাস আর সামনে যাবে না, তোমাকে এখানেই নামতে হবে। আসলাম অবাক হয়ে গেল, কারণ মেয়েটির চোখে পানি ছিল। আসলাম চুপচাপ সেখান থেকে পায়ে হেঁটে তার বাড়ির দিকে যেতে লাগল। হঠাৎ তার মনে হল কেউ তার পিছু পিছু আসছে। যখন আসলাম পিছনে ফিরে তাকাল তখন সে হয়রান হয়ে গেল। সেই মেয়েটি তার পিছু পিছু আসছে। আসলাম বলল, তুমি আমার পিছু পিছু কেন আসছ? তুমি কোথায় যাবে? মেয়েটি বলল, আমার কোনো ঠিকানা নেই, যাওয়ার কোনো জায়গা নেই। যদি তুমি আমাকে তোমার সাথে না নাও তবে আমি নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেব। আসলাম বলল, তুমি এসব কি বলছ? আমি তোমাকে চিনি না, জানি না, আমার সাথে তোমাকে কিভাবে নিয়ে যাব? ঘরে আমার মা আর বোন ছাড়া আর কেউ নেই। মেয়েটি বলল, ঠিক আছে, তুমি যদি আমাকে তোমার সাথে নিয়ে না যাও তবে আমি নদীতেই ঝাঁপ দেব। এই বলে মেয়েটির দ্রুত দৌড়াতে লাগল। আসলাম ঘাবড়ে গেল। সে মেয়েটিকে আটকাতে চাইছিল। হঠাৎ চাঁদের আলোতে আসলাম মেয়েটির চেহারা দেখতে পেল। মেয়েটি অসম্ভব সুন্দরী ছিল। দৌড়ানোর সময় মেয়েটির মুখ থেকে নিকাব খুলে গিয়েছিল, তাই সে তার চেহারা দেখতে পেল। মেয়েটি জঙ্গলের দিকে দৌড়ে যেতে লাগল। আসলাম তাকে পিছন থেকে আওয়াজ দিল, এরকম করো না, আমি তোমাকে আমার সাথে বাড়িতে নিয়ে যাব। আসলামের কথা শুনে মেয়েটি থেমে গেল। মেয়েটি বলল, যদি আমার কাছে থাকার জায়গা থাকত তবে আমি কখনো তোমাকে এভাবে জোর করতাম না। আমি অনেক অসহায়। মেয়েটি এখনও কান্না করছিল। আসলাম মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আসলাম মনে মনে দ্বিধায় ভুগছিল, কিন্তু সেও দেখছিল মেয়েটি সত্যিই অসহায়। আসলাম মনে মনে ভাবতে লাগল সে তার মাকে কি বলবে। তার মা তাকে নানা রকম প্রশ্ন করবে। কে এই মেয়ে, কোথা থেকে এসেছে? আসলাম এক গরিব বাস ড্রাইভার। তারা 2 ভাই বোন। আসলামের বাবা অনেক বছর আগেই মারা গেছেন। আসলাম একটা বাস চালাত, কিন্তু এই বাস তার নিজের না, সে ভাড়ায় বাস চালাত। সারাদিন বাস চালিয়ে যে টাকা উপার্জন করত তা বাস মালিকের হাতে তুলে দিত। বাস মালিক তাকে মাসিক বেতনে চাকরিতে রেখেছিল। আসলাম যে জঙ্গলের রাস্তা দিয়ে প্রতিদিন আসত তা অনেক ভয়ঙ্কর ছিল, কারণ সেখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটত। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আসলামের মনে ভয় কাজ করত, কিন্তু আজ পর্যন্ত আসলামের সাথে কোনো ঘটনা ঘটেনি। আর আজ যে মেয়েটি তার পিছু নিয়েছে, না জানি সে কে, কোথা থেকে এসেছে। তবে সেই যেই হোক না কেন, মেয়েটি ছিল অসম্ভব সুন্দরী। কিছু সময় হাঁটার পর তারা বাড়ির কাছে চলে আসল। আসলাম পিছনে ফিরে মেয়েটির দিকে তাকাল। মেয়েটি চুপচাপ মাথা নিচু করে তার পিছন পিছন হাঁটছে। আসলাম দরজা কড়া নাড়ল। দরজা তার ছোট বোন জয়া খুলে দিল। জয়া আসলামের পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে অবাক হল। জয়া বলল, ভাই, এই মেয়েকে, কাকে তুমি বাড়িতে নিয়ে এসেছ? আসলাম দ্রুত বলল, প্রশ্ন পরে করবে, আগে আমাকে খাবার দাও, আমার খুব খিদা লেগেছে। জয়া আসলামের জন্য খাবার আনতে চলে গেল। আসলামের বৃদ্ধা মা ঘরের বাইরে বেরিয়ে এলেন। তিনি সেই মেয়েটিকে দেখতে লাগলেন। তার মায়ের চেহারায় হয়রানি ছিল। তার ছেলে বিনা অনুমতিতে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। আসলাম চুপচাপ খাবার খাচ্ছিল। সেই মেয়েটি ঘরের এক কোণে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর মেয়েটি হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এটা দেখে আসলামের মা বোন হয়রান হয়ে গেল। আসলাম নিজেও পেরেশান হয়ে গেল। আসলামের মা মেয়েটির জ্ঞান ফিরানোর চেষ্টা করছিল। যখন আসলামের মা মেয়েটার হাত আর চেহারা দেখল তখন তিনি অবাক হয়ে গেলেন, কারণ মেয়েটির চেহারায় অনেক ক্ষত চিহ্ন ছিল। দেখে মনে হচ্ছিল কেউ তাকে আঘাত করেছে। মেয়েটি সারা শরীরে অদ্ভুত চিহ্ন ছিল, যা দেখে মনে হচ্ছে কেউ তার উপর অনেক অত্যাচার করেছে। জয়া বলল, এই মেয়ে অনেক সুন্দর না মা? আসলাম তার মাকে বলল, জলদি এই মেয়েকে খাবার কিছু দাও, হয়তো এই মেয়ে অনেক দিন ধরে না খেয়ে আছে।
তার মা বলল, কিন্তু এই মেয়েকে তুমি কোথা থেকে পেয়েছ? আসলাম বলল, আম্মা আমি নিজেও জানি না এই মেয়ের নাম ঠিকানা কি। এই মেয়ে রাস্তা থেকে আমার পিছু নিয়েছে। যখন এই মেয়ের জ্ঞান ফিরবে তখন তার কাছ থেকে সবকিছু জেনে নিও। এই কথা বলে আসলাম সেখান থেকে তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরে এলো, কিন্তু তাকে অনেক বেশি ক্লান্ত লাগছিল। জয়া তাকে খাবার এনে দিল। মেয়েটি চুপচাপ খাবার খেতে লাগল। আসলামের মা তাকে জিজ্ঞাসা করল, মা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমাকে সবকিছু খুলে বলো। এই কথা শুনে মেয়েটি কান্না করা শুরু করল। কান্না করতে করতে মেয়েটি বলল, মা আপনি আমাকে এখান থেকে তাড়িয়ে দিবেন না তো? আমার যাওয়ার কোনো জায়গা নেই। যদি আমি সেখান থেকে পালিয়ে না আসতাম তবে সেই আমেল আমাকে প্রাণে মেরে ফেলত। আমার জালিম চাচা চাচি আমাকে তার কাছে দিয়েছিল। তারা মনে করত আমার উপর জিন্নাতের আছর আছে, কিন্তু মা বিশ্বাস করুন এমন কিছুই না। জিন্নাতের নাম শুনে জয়া ও তার মা ভয় পেয়ে গেল। তারা অবাক হয়ে সেই মেয়েটিকে দেখছিল। মেয়েটির চোখ লাল হয়ে গিয়েছিল। জয়া বলল, কিন্তু তোমার নাম কি আমাদের বলো। মেয়েটি মাথা নিচু করে নরম গলায় বলল, আমার নাম আলেয়া। আমি এতিম মেয়ে। আমি আমার চাচা চাচির সাথে থাকি। আমি প্রতিদিন কুয়া থেকে পানি আনতে যেতাম। হঠাৎ কিছুদিন থেকে রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ঘুম থেকে উঠতাম। সবাই বলতো আমার উপর জিন্নাতের আছর হয়েছে, তাই আমি এরকম করছি। আমার চাচা চাচি পেরেশান হয়ে আমাকে এক আমেলের কাছে নিয়ে গেলেন, কিন্তু আমেল আমাকে খারাপ নজরে দেখল। সে বাজেভাবে আমার শরীরে হাত দেয়ার চেষ্টা করল, তাই আমি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম। এরপর সে আমার উপর অনেক অত্যাচার করেছে। এরপর চাচা চাচি যখন আমার সাথে দেখা করতে আসলো, তখন আমেল তাদের বলল, তোমরা এই মেয়েকে তোমাদের সাথে করে নিয়ে যেতে পারবে না, কারণ এই মেয়ের উপর ভয়ঙ্কর জিনের আছর আছে। কিন্তু আমি আমার চাচা চাচির সাথে বাড়িতে যেতে চাচ্ছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম আমেলের নিয়ত খারাপ। আমি কান্না করতে লাগলাম, চাচা চাচি আমাকে তোমাদের সাথে নিয়ে যাও। কিন্তু তারা আমার কোনো কথা শুনলেন না। তারা আমাকে সেই আমেলের কাছে রেখে চলে আসলো। তারপর আমি কোনো রকম তার উপর হামলা করে সেখান থেকে পালিয়ে এসেছি। এখন আমার কাছে যাওয়ার মতো কোনো জায়গা নেই। কিছুদিনের জন্য আমাকে এখানে থাকতে দিন। আলেয়া আসলামের মায়ের কাছে অনুরোধ করতে লাগল। আসলামের মা আলেয়ার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না মা, তুমি এখন থেকে এখানেই থাকবে। আসলামের মা খুব সহজেই আলেয়ার কথা বিশ্বাস করে নিল। এরপর থেকে আলেয়া তাদের সাথেই থাকতে লাগল। একদিন আসলাম যখন ঘুমাচ্ছিল তখন ঘুমের মধ্যে তার অদ্ভুত অনুভূতি হতে লাগল। তার অনুভব হল কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। সে যখন চোখ খুলে তাকালো তখন সে চিৎকার করে উঠল। তার সামনে আলেয়া দাঁড়িয়েছিল। আসলাম রাগান্বিত হয়ে বলল, তুমি এখানে কি করছ? আলেয়া বলল, আমি তোমাকে দেখতে এসেছি। আমি তোমাকে পছন্দ করি। আলেয়ার কথা শুনে আসলামের অনেক রাগ হল। আলেয়ার লাল চোখ, রহস্যময় হাসি, সবকিছু আসলামের কাছে অদ্ভুত লাগছিল। আসলাম রাগান্বিত কণ্ঠে বলল, আমার দিকে এভাবে তাকাবে না। আর এত রাতে আমার রুমে আসার কি দরকার ছিল? আলেয়ার মুখের রহস্যময় হাসি আসলামের কাছে মানুষের মতো মনে হচ্ছিল না। তার নিজের রুমেই নিজের ভয় লাগছিল। আলেয়া বলল, আমি শুধু তোমাকে দেখতে এসেছি। তুমি খুব ভালো, সত্যি খুব ভালো। এই বলে আলেয়া ধীরে ধীরে রুমের বাইরে চলে গেল। কিন্তু আসলামের মনে হল তার রুমে এখনও ঠান্ডা হাওয়া বইছে। সকালে যখন আসলাম ঘুম থেকে উঠল তখন সে দেখল রুমের দরজা ভিতর থেকে বন্ধ করা। কিন্তু তার মনে আছে সে রাতে আলেয়া যাওয়ার পর দরজা বন্ধ করেনি। আসলামের মনে সন্দেহ জন্ম নিল, আলেয়া কি সত্যিই মানুষ না অন্য কিছু? আসলাম যখন সকালের নাস্তা করছিল তখন জয়া বলল, ভাই রাতে তোমার রুমের লাইট জ্বলছিল, সবকিছু ঠিক আছে তো? আসলাম কিছু বলল না, কিন্তু আলেয়ার চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল। যদি আসলাম তার ব্যাপারে আম্মা আর জয়াকে কিছু বলে তবে তারা তাকে ঘর থেকে বের করে দিবে। সেই এলাকার এক বৃদ্ধা মহিলা যিনি জিনদের ব্যাপারে অনেক কিছু জানতেন, তিনি আসলামের মায়ের সাথে দেখা করতে এলেন। তিনি আলেজাকে দেখে কাঁপা কাঁপা গলায় বললেন, এই মেয়ে কোনো সাধারণ মেয়ে না। এই মেয়ের চোখে সেই উজ্জ্বলতা নেই যা সাধারণ মানুষের চোখে থাকে। তোমাকে সাবধান থাকতে হবে। আসলামের মা বৃদ্ধা মহিলার কথা হেসে উড়িয়ে দিলেন। সেই রাতে আসলাম অনেক ক্লান্ত হয়ে বাড়িতে ফিরল। অতিরিক্ত ক্লান্তির কারণে তার ঘুম আসছিল না, কিন্তু সে ঘুমানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পর সে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু সেই রাতে আসলামের সাথে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। রাতে সে স্বপ্নে দেখল সে বাস চালাচ্ছে। রাস্তা অনেক অন্ধকার ছিল। জঙ্গল থেকে আওয়াজ আসলো, আসলাম তুমি শুধু আমার। তখন বাসের সামনে সাদা পোশাক পরে আলেয়া এসে দাঁড়াল। আলেয়ার পেছনে এক ছায়া ছিল। সেই ছায়া থেকে আওয়াজ আসলো, এই মেয়ে আমাদের, এই মেয়ে থেকে দূরে থাকো। আসলাম চিৎকার করে ঘুম থেকে উঠল। তার শরীর ঘামতে লাগল।
যখন থেকে আলিয়া তার বাড়িতে এসেছে তখন থেকে তার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। আসসালামের কেন জানি মনে হচ্ছে আলেয়া তাদের থেকে কিছু লুকাচ্ছে যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আসলাম মনে মনে ভাবল আলেয়ার ব্যাপারে সবকিছু জানতে হবে, নয়তো তার পরিবার অনেক বড় বিপদে পড়বে। এই মেয়ে নিজের ব্যাপারে যা বলছে তা সবকিছু মিথ্যা। সেই রাতে আসলামের ঘুম এলো না, সে সারারাত এসব নিয়ে ভাবতে লাগল। সকালে আসলাম যখন রান্নাঘরে গেল তখন সে দেখল আলেয়া রান্নাঘরে কাজ করছে। দুপুরে সুযোগ পেয়ে আসলাম আলেয়াকে বলল, আলেয়া সত্যি করে বলো কে তুমি? আলেয়া মাথা নিচু করে নরম গলায় বলল, তুমি নিজেই আমাকে এখানে নিয়ে এসেছ, কিন্তু তোমার এটা জানার অধিকার আছে আমি কে। আলেয়ার চোখ লাল হয়ে গেল। আলেয়া চোখের পলকেই তার সামনে এসে দাঁড়াল। এটা দেখে আসলামের চোখ বড় বড় হয়ে গেল। আলেজা বলল, আমি এক জিনজাদি। আমি এক আমেলের কাছে বন্দী ছিলাম। তার কাছ থেকে আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি। সে আমাকে বন্দী করে তার কাজে ব্যবহার করতে চেয়েছিল। আসলাম, আমি তোমার কোনো ক্ষতি করিনি। তোমার কোনো ক্ষতি করতে চাইও না, কারণ তুমি আমার সাহায্য করেছ। আসলাম ভয় পেয়ে 2 কদম পিছু নামল। আলেয়া বলল, আমার পেছনে অনেক বড় বিপদ পড়ে আছে। আমাদের রাজ্যের জিন সর্দার আমাকে তার সাথে নিয়ে যেতে চায়, কারণ আমি তার শেহজাদি। আমি তোমার মাবনকে আমার ব্যাপারে সব মিথ্যা বলেছি। আমি জিন্নাতাদের দুনিয়া থেকে মানুষের দুনিয়ায় আসতে চেয়েছিলাম, কারণ সেখানে অনেক বিপদ ছিল। সবকিছু শোনার পর আসলামের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। আলেজা বলল, জিন সর্দারের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, মানুষদের ঘৃণা করে। যখন আমি তাকে বিয়ে করতে অস্বীকার করি তখন সে আমাকে বন্দী করে ফেলে। আসলামের মনে অদ্ভুত অনুভূতি তৈরি হল, কিন্তু কি সেই অনুভূতি তা সে নিজেও বুঝতে পারছে না। আলেজা বলল, তুমি যদি চাও আমি এখান থেকে চলে যাই, তবে আমি চলে যাব, আর যদি আমাকে এখানে থাকতে দাও তবে আমি সারা জীবন তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। আসলাম বলল, যদি তুমি এখানে থাকো তবে আমার মাবনের জীবন সংকটে পড়তে পারে। আলেয়া বলল, যদি আমার কারণে তোমাদের কোনো সমস্যা হয় তবে আমি নিজেই এখান থেকে চলে যাব। সেই রাতে তাদের ঘরের দরজা কেউ জোরে জোরে ধাক্কাতে লাগল। কেউ ভয়ঙ্কর আওয়াজে বলল, আলেয়াকে আমাদের হাতে তুলে দাও, নয়তো তোমাদের ধ্বংস করে ফেলব। এ আওয়াজ শুনে আসলামের ঘরে সবাই জেগে গেল। রাতের নির্জনতায় সেই ভয়ঙ্কর আওয়াজ পুরো ঘরকে কাঁপিয়ে দিয়েছিল। জয়া ভয় পেয়ে তার মায়ের গলা জড়িয়ে ধরল। আসলাম দ্রুত দরজার দিকে গেল, সেখানে আলেয়া দাঁড়িয়েছিল। তার চোখ ভয়ঙ্কর রকমের লাল ছিল। আলেয়া কাপা গলায় বলল, সে পড়েছে। আসলাম বলল, কে এসেছে? আলেয়া বলল, আমাদের রাজ্যের সর্দার, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। সে আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। আসলাম, আমাকে তার হাত থেকে বাঁচাও। সেই সময় দরজা জোরে জোরে কাঁপতে লাগল। আসলাম কোরআনের আয়াত লেখা তাবিজ হাতে নিল, যা তার মা তাকে দিয়েছিল। আসলাম বলল, তুমি যদি সত্যিই নির্দোষ হয়ে থাকো তবে আজকে নিজের সত্যতা প্রমাণ কর। আলেয়া 2 কদম সামনে আগ বাড়ল। হঠাৎ ঘর ঠান্ডা হয়ে গেল, ঘরের আলো নিভে গেল, ঘরের জানালা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আরও একবার দরজা জুড়ে জুড়ে কেঁপে উঠল, তারপর সবকিছু শান্ত হয়ে গেল। আলেজা বলল, সে আমাকে না নিয়ে এখান থেকে যাবে না। আমাকে তার সাথে দেখা করতে হবে, নয়তো সে তোমাদের মেরে ফেলবে। আসলাম বলল, তোমার কাছে যখন শক্তি আছে তবে তুমি তার সাথে লড়াই কেন করছো না? আলেজা বলল, আমি সবাইকে ভালোবাসতে চাই, কারো রক্ত ঝরাতে চাই না। যদি তারা তোমার বা তোমার পরিবারের কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে এখন যে আলেয়াকে তুমি দেখছ সে আলেয়া আর আলেয়া থাকছে না, ভয়ঙ্কর এক রূপ ধারণ করব। পরের দিন রাতে আবার জিন্নাতদের সর্দার আসলামের বাড়িতে আসল। তার দরজায় কড়া নাড়ল আর বলল, আলেয়া আমার সাথে চলো, নয়তো আমি তাদের সবাইকে হত্যা করব। তখন আসলাম ধীরে ধীরে জিন্নাত সর্দারের সামনে আসল। তার হাতে তার মায়ের দেওয়া তাবিজ ছিল। আসলাম বলল, আলেয়ার পিছু নেয়া ছেড়ে দাও, সে এখন আমার। এই কথা শুনে জিনের সর্দার হাসল। জিনের সর্দার বলল, তুমি এক মানুষ আর আলেয়া আমার হবু স্ত্রী। আলেয়া জিনের সর্দারের সামনে এসে বলল, আমি তোমার কখনো ছিলাম না আর না কখনো তোমার হবও না। এরপর যা হল তা আসলাম কখনো দেখিনি। আসলাম দেখল আলেয়ার চোখ থেকে পানি ঝরছিল। আলেয়ার রাজ শুধু আসলাম জানত, তার মা আর বোন জানত না। আসলাম ভাবলে যদি সে আলিয়াকে বাঁচাতে পারে তবে আলেয়ার জীবন নষ্ট হবে না। আলেয়া সেই শয়তান জিন্নাতের হাত থেকে বেঁচে যাবে। আসলাম আলেয়াকে বলল, আমি তোমার সাহায্য করতে চাই, বলো আমাকে কি করতে হবে।
তুমি কি সত্যিই কখনো তোমার দুনিয়াতে ফিরে যেতে চাও না? জিনজাদি আলেয়া মাথা নিচু করে বলল, আমি একজন ভালো মানুষের সন্ধানে পৃথিবীতে এসেছিলাম, আর আমি তাকে পেয়ে গেছি। তুমি সেই মানুষ আসলাম। এখন তুমি আমাকে সাহায্য করতে পারবে। যদি কোনো ভালো সুন্দর মনের মানুষ আমাকে বিয়ে করে, তবে শয়তান জিন্নাত আমাকে আর তার সাথে নিয়ে যেতে পারবে না। এই কথা শুনে আসলাম বলল, আমি যদি তোমাকে বিয়ে করি তবে আমি আর কখনো কোনো মানুষকে বিয়ে করতে পারব না। জিন আর মানুষের বিয়ে কখন হতে পারে না? জিনজাদি আলেয়া বলল, তুমি আমার তরফ থেকে মুক্ত। আমাকে বিয়ে করার পর তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারবে। এ বিষয়ে আমার কোনো আপত্তি থাকবে না। এই কথা শুনে আসলাম খুশি হয়ে গেল। জিনজাদি আলেয়ার জীবন বাঁচানোর জন্য একদিন গোপনে তারা বিয়ে করে নিল। এই বিয়ের কথা জরা ও তার মা জানত না। তারা জানত না আসলাম এক জিনজাদিকে বিয়ে করেছে। এরপর জিনজাদি আলেয়া দুনিয়াতে থাকতে লাগল। যখন আবার জিন্নাত সর্দার আলিয়াকে নিতে আসল, তখন সে জানতে পারল আলেয়া এক মানুষকে বিয়ে করেছে, আর সে অন্য কেউ না, সে সেই বাস ড্রাইভার আসলাম। তারপর একদিন জিনজাদি আলেয়া সারা জীবনের জন্য আসলামের জীবন থেকে চলে গেল, কাউকে কিছু না বলে। আসলামের মা আসলামকে বলল, আলেয়া কোথায় চলে গেল কাউকে কিছু না বলে? আলেয়া আবার তার জালিম চাচা চাচির সাথে চলে গেল না তো? সেখানে তো সে নিরাপদ নয়। আসলাম বলল, না মা, হয়তো সে এখানে আশেপাশে কোথাও থাকে, কিন্তু সে আর কখনো আমাদের জীবনে আসবে না।